এই ফারুক কইতাছে কাকু আমার যে স্যার তো এটা এই যে আরিফের বিয়া মাস্টার্স অনার্স করছে ওহন এটা শেষ করে দিও হয় আপনারা আওয়ানি লাগবো নাইলে একটা মাইক্রো আনছি 70-80 জন লোক এটার মধ্যে নেওয়ান লাগবো আমি কইলাম যে চিন্তা করো না আমি আসি 80-90 জন লোক একটা মাইক্রো দিয়ে যাবো এটা কোনো বিষয়ই না 8,000 টাকা ভাড়া দিলাম বেটা সারাদিনের লাগিয়া এইটার সাক্কা সুক্কা অয়েল যা আছে সব একদিনে মোটামুটি শেষ করে দিলাম ড্রাইভার সাহেব আপনি কিন্তু একটু খেয়াল করে জাহিজ দিনে যে সেটা কিন্তু মাস্টার্স পাস বুঝছেন বিবিএটা কমপ্লিট করলে চাইছিলাম বেড়া করতে কইতেছে না এই মাস্টার্স অনার্স করছে ও সেটারে আপনি বিয়া শাদি করাই দেবেন তা আমিও ভাবলাম যে আচ্ছা তা যাও আমরা আইতাছি হ্যাঁ মাঝে আবার স্টার্ট বোর্ড দিয়ে হচ্ছে একটু ধাক্কা দিয়ে স্টার্ট করে দিছি আমি ওহান মোটামুটি যাইতে পারবো আমরাও কাছাকাছি আই হচ্ছি ওহানিনো কথা না মাইটে রাস্তা আছে এই জায়গাটার মধ্যে হইলো বিরাট ঝামেলা হ্যাঁ আবার এই পেরে দিলা দূর বেটা কিচ্ছু নাই গিয়া তাড়াতাড়ি আয়ু দুহর হয়েছে কায়া হরে যায়াম গা বাড়ি লোগা একটু গ্রাম সাইডের বিয়া তো আর আমি বড় ভিডিও বানাই না কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেন চাই না এই লাইগিয়া ভাবছিলাম যে বড় ভিডিও বানাইতাম না ওখানে আজ একটা বানাইলাম হ্যাঁ এই আমার ফারুক কাকু কইতাছে আরিফুলের বিয়া জামাই মাঝখানে একটু আড়াই গেছিন হরে ওই জংলাটা ইন্দের থেকে আনছি গিয়া একটু জায়গাটা বেগু আর কি এই লেগে একটু সমস্যা হয়েছে নাইলে কোনো অসুবিধা আসেন না এই যে আমি গেট লাগাতে আনিয়া তুয়ে গেলাম ওখান কই গেছে গা জামাই কো বুঝতেছি না আনিয়া তুয়ে গেলাম কুই এই জামাই আইসে না তোমরা না হেই দেখি তা কও তুর মেয়ে রে কিছু একটা ঝামেলার মধ্যে হইলাম হ্যাঁ হ্যাঁ ওই 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 যে মুসলিম যার জঙ্গলার ঘরের ভিত্তি দেখেছেন গিয়া হাস আমরা বাড়ি হইয়া আইন্দা আইসো হ্যাঁ তোর মেয়ে মানিজ্যটা তো যাইবো একটু বেহু জায়গা আর কি লাগে জামা একটু আড়াই গেছি মাঝে ওখান আবার ফাইছি এই যেমন সেরো বয়া টুয়া পরে আমরা গিয়া যাই হ্যাঁ বউ গুঞ্জা মাইরা বউ পয়সা উড়ি যাই দেওয়ান লাগে কম বেশ দিয়া এই 1-1.5 লাখ টিয়া দিয়া ওরে ঢুক করবা বুঝো কম দিও না কেন কারণ তোমার সামনে ভবিষ্যৎ বালাই আসবি না ও আচ্ছা অসুবিধা নাই তোমরা বউ আমি খাই আয়রি বুঝো আমার আবার নেট শোনা যাওয়ান লাগবো খাওয়ানোর জায়গাটা কোনো করছুন গু গ্রামীণ পরিবেশে এমনিও খুব ভালো লাগে আপনারা তো গ্রামের বিয়ে দেখতেন এই যে বই উঠছি আয়া বিসমিল্লাহ খায়া অন তুয়ান ছুড়ে অ্যালবাম কথা কান খায়াম যে বেউসের মতো কেউ আসলটা কই গরু গুস্তু আনতা শূন্য হেন দে দিতা শুন আমরা ইন্দে লয়ে হেন বললা আহা খুব ঝামেলা করতা শুন আপনারা বুঝতেছি না কিছু মুরগি দেয় মানুষ খাইতো আরে মেয়ে গরু গুস্তুরা ইন্দে লয়ে হেবেন দেখুন জানে কী করতাম এ ফারুক একটু কষে এই যে গরু গুস্তুরা এই যে হিন্দে দিতাছে একটু লয়ে আইতো ইস বইয়ের রুচি মেলা কান্দিরে গো গ্রামের গরু গুস্তু রানলে এটার স্বাদই আলাদা মুরগিটা ভাল লাগে না আমার কাছে বুঝছো গরু গুস্তুরা খাই ভাই একটু ইন্দা হয় ওই ভাই ইস রে লোকটা বুঝতেছে না মেয়ে আমার দেন দেন যা দিতার ওই একটা না দেওয়া যাবেন হরে আপনারা ভাইতাম না কুম্বা যাইবেন গিয়া 2 স্বামী যে কুম্বা গেছে আচ্ছা যাও হরে আইব নে আগে কতক্ষণ সুবাই আলুই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ চমৎকার রান্না দিছে একটা খুব ভালা আর আমার শেখাইতেছে ফারুক সে দিবেন এই ফারুক লুতুরি দিয়েছে তোমার না খাও আমার একটা আড্ডি দিছে চমৎকার একটা আড্ডি আর একটু দিয়ে দেন যে আইসুন যখন বারাত এই দিলে বাদ দেওয়া হয়েছে না আউশের চাউলের ভাত টানছুন বাসটা ঘ্রাণ ছুটছে খুব সুন্দর একটা ভাত দিছুন গরু গুস্তু দেয় এই ভাতটা খাইতার ভাত তুমি অতুরি গুস্তু লইছো মেয়ে থুর মেয়ে তোমরা খালি আও একানো আয়া খাইতারো না ঘরে খালি হালাও মেয়ে এই যে হালাইতেছি শুয়াই আলতাছি মেয়া গিরো লাগলেও মেয়া এটা 2,000 পেকাই আলতাম না মেয়া তোমরা বুঝো না মেয়া খাও আহ